মহান আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এক শ্রেণীর ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলো যারা গান বাজনা এবং বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত। আজকের সমাজে গান বাজনার আয়োজন, বাদ্যযন্ত্রের আয়োজন, বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্রের আয়োজন, মোড়ে মোড়ে বাদ্যযন্ত্রের আয়োজন, ঘরে ঘরে বাদ্যযন্ত্রের আয়োজন, পরিবারে পরিবারে বাদ্যযন্ত্রের আয়োজন। একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে 2 দিন আগে থেকে গালে ক্ষীরের আয়োজনের মাধ্যমে, গায়ে হলুদের আয়োজনের মাধ্যমে বাদ্যযন্ত্রের বাজনার আয়োজন শুরু হয়ে যায়। বাদ্যযন্ত্রের তালে তালে উঠানে নাচ গানের আয়োজন হয়। এখন তো আবার কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে, কমিউনিটি সেন্টারে বাদ্যযন্ত্রের তালে তালে তাদেরকে বিভিন্ন নৃত্য প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। প্রিয়দিনী ভাই ও বোন, যে কথা বলতে চাই এটা হলো জাহিলিয়াতের একটা বাস্তব রূপরেখা। এটা হলো জাহিলিয়াতের একটা বাস্তব রূপরেখা। বিয়ে বাড়িতে যেমন বাদ্যযন্ত্রের বাজনা চলতেছে, আমার আপনার ঘরে ঘরে বাদ্যযন্ত্রের আয়োজন চলতেছে, আমার আপনার চায়ের দোকানে বাদ্যযন্ত্রের আয়োজন চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির 3 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার পরিবারের মুখে হালাল খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকে, তার এই পুরো সময়টা ইবাদতে রূপান্তরিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয় ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে, উদ্দেশ্য যদি হয় আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দেব, তাহলে তার এই পুরো সময়টা ইবাদতে রূপান্তরিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন বলেন তো দেখি, আমি একটা চায়ের দোকানদার, আমি বাড়ি থেকে বের হয়েছি সকালে, আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব। এখন বলেন তো দেখি, আমি কি চায়ের দোকানে চালু করেই আমি কি ওই টিভিটা ছেড়ে দিয়ে বাদ্যযন্ত্রে, তার মানে নাটক সিনেমা চালু করে চা খাওয়ার প্রতি জনগণকে আকৃষ্ট করতে পারি? কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে পারতেছেন? তার মানে আমি আপনি আজকে চায়ের দোকান দিয়েছি কি জন্য? হালাল উপার্জন করার জন্য। আমি আপনি আজকে মুদিখানার দোকান দিয়েছি হালাল উপার্জন করার জন্য। আমি আপনি আজকে একটা দেখা যাচ্ছে ওই সমাজে মোড়ের মাথায় একটা হোটেল দিয়েছি, আজকে আমি আপনি হালাল উপার্জন করার জন্য। কিন্তু আমার দোকানের মধ্যে দিন রাত 24 ঘন্টা সিনেমা চলে, আমার দোকানের মধ্যে দিন রাত 24 ঘন্টা নাটক চলে, আমার দোকানের মধ্যে দিন রাত 24 ঘন্টা গান বাজনা বাদ্যযন্ত্র চলে। এখন বলেন তো দেখি, ওই গান বাজনা বাদ্যযন্ত্র নাটক সিনেমার প্রতি আকৃষ্ট করে যদি আমার দোকানে চা খাওয়াতে নেশি জনগণকে, এই উপার্জন হালাল না হারাম? এই উপার্জন হালাল না হারাম? বিরোধিনী ভাই ও বোন, এটা বুঝতে হবে, সূক্ষ্ম ব্রেন দিয়ে বুঝতে হবে আমাকে আপনাকে। আমার চায়ের দোকানদার ভাই যারা আছেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য বলছি না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি চায়ে বিক্রি করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হালাল উপার্জনের মাধ্যমে বিক্রয় করার চেষ্টা করেন। আপনার চা বিক্রয় করার সাথে সাথে আপনার দোকানে যে সিনেমা চলে, আপনার চা বিক্রয় করার সাথে সাথে আপনার দোকানে যে নাটক চলে, আপনার চা বিক্রয় করার সাথে সাথে আপনার দোকানে যে বাদ্যযন্ত্র বাজে, ওই বাদ্যযন্ত্র বা ওই নাটক সিনেমা যতজন দেখবে, প্রত্যেকটা ব্যক্তির যে জেনার গুনাহ হবে, প্রত্যেকটা গুনাহের একটা করে ভাগ আপনার আমলনামায় যুক্ত করা হবে। এখন বলেন তো দেখি, আমি আপনাকে সতর্ক করে উপকার করলাম না ক্ষতি করলাম? কি মনে হয় আপনাদের, উপকার করলাম না ক্ষতি করলাম? চায়ের দোকানদার ভাই তো উপকার করলাম, কিন্তু আপনার বাড়িতে যে দিন রাত 24 ঘন্টা ইস্তার জালসা জি বাংলা চলে, চায়ের দোকানদার ভাই তো উপকার করলাম, কিন্তু আপনার সন্তান যে সমাজে অমুক অমুক দিনের দিন তারা ওই বক্স ভাড়া করে পিকনিকের দিন, অমুক দিবসের দিন বাদ্যযন্ত্রের আয়োজন করে, তাহলে আপনার সন্তানের উপায় কি হবে? আপনার ছোট ভাইয়ের উপায় কি হবে? আপনার চাঁদার টাকার উপায় কি হবে? কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কি জবাব দিবেন রবের কাছে? প্রত্যেকটা ঘরে ঘরে সিনেমা চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো মানুষ, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা ব্যভিচার বেড়ে যাবে।
স্টেজে কথা বলবেন না। কিয়ামতের একটা অন্যতম আলামত হলো জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বলতে কি বোঝানো হয়েছে? শুধুমাত্র কি শারীরিক জেনা? জেনা হতে পারে চোখের জেনা, জেনা হতে পারে অন্তরের জেনা, জেনা হতে পারে হাতের জেনা, জেনা হতে পারে পায়ের জেনা, জেনা হতে পারে কথা বলার মাধ্যমে জেনা। প্রিয় বন্ধুরা আমার, এখন না হয় শারীরিক জেনা হচ্ছে না, আপনার ঘরের মধ্যে আপনি, আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্ত্রী, আপনার মা, ওই যে নাটকটা দেখার সময়, সিরিয়ালের নারীকে দেখার সময়, সিনেমা দেখার সময়, গান দেখার সময় একসাথে মোবাইলটা হাতে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে বসে একসাথে টিভিটা রিমোটের মাধ্যমে ছেড়ে দিয়ে সিনেমা ছেড়ে দিয়েছেন। ওই যে নায়িকার নৃত্য প্রদর্শন হচ্ছে, ওই নায়িকাকে নিয়ে, ওই দেখা যাচ্ছে মডেলকে নিয়ে, ওই ব্যক্তিকে নিয়ে আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার সন্তানও কল্পনা করে, আপনার পরিবারের সকল সদস্য একই কল্পনা করে। বলেন তো দেখি, সকল সদস্য কি একসাথে জেনা করে না? কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে? সকল সদস্যকে একসাথে জেনা করে না? তাহলে আমি আপনি কোথায় যাব? কোন পরিবেশ? কে কাকে বুঝাবো আজকে? প্রিয় বন্ধুরা আমার, এই মোবাইলটা হয়তো আজকে আমার আপনার অনেক হালকা হতে পারে, কিন্তু এই মোবাইলটা যদি বিচারের মাঠে আমার আপনার বিরুদ্ধে কথা বলে, জান্নাতে যাওয়ার কোনো পথ থাকবে না। কেননা আমার আপনার সমস্ত গোপন পাপের সাক্ষী এই মোবাইল। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? সমস্ত গোপন অন্যায়ের সাক্ষী হলো এই মোবাইল, সমস্ত গোপন পাপের সাক্ষী হলো এই মোবাইল। এই মোবাইল ফোনটা যদি আমার বিরুদ্ধে কথা বলে, বিচারের মাঠে আমি আপনি কিভাবে দাঁড়াবো?